গুড মর্নিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার, তোমাদের সকলের রিকোয়েস্টে ওয়ান ওয়ার্ডের উপর আরেকটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসলাম। তো আজকের টপিকটা দেখো, ওয়ান ওয়ার্ড অন গভর্নমেন্ট বা গভর্নমেন্ট যাই বলো। তো গভর্নমেন্টের উপর যে সমস্ত ওয়ান ওয়ার্ড আসার সম্ভাবনা আছে তাদের মধ্য থেকে আমি বাছাই করে 12টি ওয়ান ওয়ার্ডের একটা সেট তোমাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি এই 12টা পড়লে এই টপিক থেকে কমন এসে যাবে, অন্যগুলো পড়ার মনে হয় না কোনো দরকার আছে। প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম তোমরা হিন্দি মাধ্যমে বিভিন্ন ক্লাস দেখো, তো হিন্দি মাধ্যমে বা হিন্দি চ্যানেল বা হিন্দিতে যারা বোঝায় তারা যেমন হিন্দিতে এক্সপার্ট, আমি ওই ক্লাসগুলোই তোমাদের বাংলাতে বোঝাচ্ছি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে। যেহেতু আশা করি ক্লাসটা পুরোটা দেখবে এবং অবশ্যই নোট ডাউন করবে, বিভিন্ন বইতে আছে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা লাইনের মানে। দেখো, নাম্বার 1, গভর্নমেন্ট বাই দ্য লিস্ট এক্সপিরিয়েন্সড, অর্থাৎ কম অভিজ্ঞদের দ্বারা পরিচালিত সরকার, তাকে বলা হয় ক্যাকিস্টোক্রেসি। ক্যাকিস্টোক্রেসি তার মানে কম অভিজ্ঞদের দ্বারা পরিচালিত সরকার। নাম্বার 2, গভর্নমেন্ট বাই দ্য নোবেলস অর লর্ডস, অর্থাৎ গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা পরিচালিত সরকার, তাকে বলা হয় অ্যারিস্টোক্রেসি। অভিজাত তন্ত্র বলতে পারো, অভিজাত, অ্যারিস্টোক্রেসি। নাম্বার 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট, সরকারের অনুপস্থিতি, অর্থাৎ এমন একটা প্রদেশ যেখানে কোনো আইন কানুন বলে কিছুই থাকে না, তাকে বলা হয় অ্যানার্কি। আরের উচ্চারণটা তেমন হয় না, অ্যানার্কি। বাংলা মানে কি? অরাজকতা, বিশৃঙ্খলা। নাম্বার 4, গভর্নমেন্ট রান বাই ওয়ান পারসন, একজন ব্যক্তির দ্বারা পরিচালিত সরকার, তাকে বলা হয় অটোক্রেসি অথবা ডিকটেটরশিপ, একনায়কতন্ত্র, অটোক্রেসি বা ডিকটেটরশিপ। নাম্বার 5, দ্য রাইট অফ সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ স্বায়ত্ত শাসন, ইংরেজিতে বলে অটোনমি, স্বায়ত্ত শাসন, অটোনমি। নাম্বার 6, গভর্নমেন্ট রান বাই অফিসিয়ালস, বেশি দেয় পরীক্ষা এটা, বিউরোক্রেসি। এই বিউরোক্রেসির বাংলা মানে আমলাতন্ত্র, উচ্চ পদস্থ অফিসারদের দ্বারা পরিচালিত সরকার, বিউরোক্রেসি। স্পেলিং টেস্টে এটা দেয়। নাম্বার 7, গভর্নমেন্ট বাই দ্য পিপল, ডেমোক্রেসি, এটা সকলেই জানি, ডেমোক্রেসি। নাম্বার 8, গভর্নমেন্ট বাই ওল্ড পিপল, বৃদ্ধ লোকদের দ্বারা পরিচালিত সরকার, জেরান্টোক্রেসি, অর্থাৎ বৃদ্ধতন্ত্র বলতে এখানে স্থবির তন্ত্র বা বৃদ্ধদের দ্বারা পরিচালিত সরকার, জেরান্টোক্রেসি। আমি বলবো বেঙ্গলি মিনিং যদি মনে নাও থাকে তোমরা ডাইরেক্ট মুখস্থ করে নেবে, কমন পেয়ে যাবে, জেরান্টোক্রেসি। গভর্নমেন্টের উপর আর কোনো ওয়ান ওয়ার্ড দেখার প্রয়োজন নাই, এই 12টাই কিন্তু দেখবে, বারবার বলছি। নাম্বার 9, দেখো কি বলেছে, গভর্নমেন্ট বাই আ ফিউ পিপল, কিছু লোকদের দ্বারা বা মুষ্টিমেয় কিছু লোকদের দ্বারা পরিচালিত সরকার, অলিগার্কি, উচ্চারণটা হচ্ছে অলিগার্কি। তুমি দেখে নেবে এখানে গভর্নমেন্ট বাই, এটা প্রায় কমন থাকছে, আ ফিউ পিপল, তাহলে আ ফিউ পিপল অলিগার্কি, ওল্ড পিপল জেরান্টোক্রেসি, এইভাবে পড়বে। নাম্বার 10, গভর্নমেন্ট বাই দ্য রিচ বা ওয়েলদি পারসন, ধনতন্ত্র, প্লুটোক্রেসি। পরীক্ষা এটাও ইম্পর্টেন্ট, অর্থাৎ ধনী বা সম্পদবান লোকেদের দ্বারা পরিচালিত সরকার, তাকে বলা হয় প্লুটোক্রেসি, ধনতন্ত্র। নাম্বার 11, গভর্নমেন্ট বাই আ কিং বা কুইন যাই বলো, রাজা বা রানীদের দ্বারা পরিচালিত সরকার, ব্রিটেনে আছে জানো মনার্কি, রাজতন্ত্র, মনার্কি রাজতন্ত্র, বিস্কুটের গায়ে লেখা থাকে মনার্কি, রাজা রানীর ছবি দেওয়া থাকে এরকম। নাম্বার 12, গভর্নমেন্ট বাই দ্য ইনএক্সপিরিয়েন্সড পারসন, এখানে কিন্তু ইনএক্সপিরিয়েন্স বলতে নব্য বা নতুন, অনভিজ্ঞ, তাহলে নতুন ব্যক্তিদের দ্বারা পরিচালিত সরকার, এটাকে তুমি নিওক্রেসি বলতে পারো, নব্যতন্ত্র, নিওক্রেসি। তো এই হচ্ছে গভর্নমেন্টের উপর
12টা ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড প্রত্যেকেই আশা করি নোট ডাউন করে নেবে। সম্পূর্ণ ক্লাসটা বাংলাতে কিন্তু বোঝালাম, ওদের সাবস্ক্রাইব লাইকস প্রত্যেকের কাছে আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।